আসসালামু আলাইকুম। বার্তা ভিশনের দৈনিক পত্রিকা বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সোমবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাবান ১৪৪৭ হিজরি। দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠার প্রধান প্রধান শিরোনাম এবং কিছু বিশ্লেষণ আমরা চোখ বুলিয়ে নেব। আন্দোলনের মিত্রদের নিয়ে গঠিত হচ্ছে ঐক্যের সরকার। অভিজ্ঞদের সঙ্গে থাকছেন তরুণ ও মেধাবীরা। স্পিকার, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন এ নিয়ে কৌতূহল বেশি। কাল সকাল ১০টায় সংসদ ভবনে শপথ কক্ষে নির্বাচিতদের শপথ পড়াবেন সিইসি। বিকেলে ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আমরা ভাগ্যবান যে জাতিকে সেবা করার সুযোগ পেয়েছি। উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেছেন। প্রায় অর্ধেক ভোট বিএনপির বাক্সে। রাজধানীতে ভোটের সর্বনিম্ন হার ৩৭% এবং সর্বোচ্চ ৪৮%। ইতিবাচক রাজনীতির সূচনা করলেন তারেক রহমান। আরেকটি ছবি দেখতে পাচ্ছি আমরা, সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল সন্ধ্যায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এবং পরে বিএনপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জিন্নাহ ভাষা আন্দোলনকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র উল্লেখ করেছিলেন। শেয়ার বাজারে আস্থা ফিরল বিনিয়োগকারীদের। তবে বিএনপির নেতা ও স্পন্সরদের সঙ্গে সম্পৃক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম বেশি বেড়েছে। প্রথম আলো শিরোনাম করেছে, বিএনপির মন্ত্রিসভার আকার বড় হবে না। কেমন হতে যাচ্ছে তাহলে বিএনপির মন্ত্রিসভার আকার? চলুন দেখে নিই। প্রবীণ, নবীন, অভিজ্ঞ ও দক্ষ নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা নিয়ে বিএনপিতে আলোচনা চলছে। নতুন মন্ত্রিসভা ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। পূর্ণমন্ত্রী করা হতে পারে ২৬ থেকে ২৭ জনকে। প্রতিমন্ত্রী হতে পারে ৯ থেকে ১০ জন। সাবেক মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জাহিদ হোসেন বলেছেন, সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। আরেকটি শিরোনাম হচ্ছে, উর্দুকে চাপিয়ে দিতে বাংলা লিপি পরিবর্তনের ষড়যন্ত্র করেছিলেন। দায়িত্ব শেষে উপদেষ্টারা ফিরছেন আগের কাজে। সংবিধান সংস্কার পরিষদের শপথ ও আগামীকাল। সুষ্ঠু নির্বাচন করায় উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ভাগ্যবান যে এই জাতিকে সেবা করার সুযোগ পেয়েছি। ভোটের ৪ দিনের মাথায় বিক্ষোভ। বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানালো জাতিসংঘ।